সকাল সকাল ঘুম থেকে উঠেছি, নামাজ পড়লাম, আর তো ঘুম আসে না, কী করব। তারপর নাস্তা বানালাম। আপনার ভাইয়াকে ঘুম থেকে উঠালাম যে চলো ছাদে যাই, ছাদে কিছু কাজ আছে। এই যে পান গাছটা বাতাসে হেলে পড়েছে, এটা বেঁধে দিলাম। ছাদে আসলে কিভাবে যে সময় কেটে যায় নিজেই বুঝি না। আজকে অনেক সকালে ছাদে উঠেছে, এত সকালে কখনো উঠি না। বৃষ্টি পড়াতে গাছগুলো দেখেন কি সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা। মনে হচ্ছে ছাদে এসে চোখটা জুড়িয়ে গেল। গাছগুলোকে না একদম বাচ্চার মতো করে লালন পালন করে, তাই সুন্দরও লাগে। ঢেঁড়সগুলো তুলি, হাত দিয়ে তুলতেছে। রেড কালার, এই সবুজটা বড় হয়েছে। এই যে কি ফ্রেশ ঢেঁড়স, আরও আছে মনে হয়। এই যে এপাশে আরও আছে নাকি। ছোট গাছে ভালোই ঢেঁড়স আছে। এই মরিচগুলো পেকে গেছে, উঠিয়ে নিচ্ছি। উড়ি উড়ি মরিচ, এগুলো ভালোই তো হয়েছে। রাত্রেবেলা তো দেখা যায় না মরিচগুলো। আর এই যে টমেটো পাকছে, ছোট্ট গাছ থেকে ভালোই টমেটো পাইলাম। হ্যাঁ, এত ছোট ছোট টমেটো। কতগুলো টমেটো, এই যে নিচে আরেকটা পেকে আছে, ভালোই ধরছে। এই পাকা মরিচগুলো আমি রাখি না, তুলে ফেলি, তরকারিতে দিয়ে দিই। এইটাতেও পাকছে। কালো মরিচ পাকলে লাল হয়ে যায়। এই যে মাশাআল্লাহ, এই গাছের কথা আর কি বলবো, আল্লাহর রহমত। এই গাছটা এই যে নিচে একটা পাকা। আজকে পান পেলাম, ঢেঁড়স, টমেটো, এই যে কাঁচামরিচ। কতগুলো মরিচ তুললাম এখান থেকে। পেরে নেই, দেখো একটাই কি সুন্দর বড়। মাশাআল্লাহ, দেখো বেগুনটা কত বড় হয়েছে, দেখছো। এটা তুলে ফেলি, হ্যাঁ, বেশি বাড়তি হয়ে গেলে খাইতে ভালো লাগে। আর এই মরিচগুলো দেখেন কি সুন্দর। এখানে দুইটা মরিচ গাছ, একটা হচ্ছে এই যে লম্বা লম্বা, আর একটা হচ্ছে এই যে এই ধরনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমরা যে যেখানেই পারি আমাদের প্রয়োজন মতো গাছ লাগাবো। আজকে তবে আসি,
আল্লাহ হাফেজ।